প্রতাপ কাউন্সিলর সুশান্ত ঘোষ বুকে পিস্তল ঠেকিয়ে তাকে খুনের চেষ্টা, গুলি চালানো হলো, লক করা থাকায় বন্দুক, গুলি চলল না। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যিনি ধৃত বৈশালীর বাসিন্দা, বিহারের বাসিন্দা। ভর সন্ধেবেলা একজন কাউন্সিলরের বুকে রিভলভার ঠেকিয়ে গুলি করার, পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা। এটাই তো পরিণতি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুশান্ত ঘোষ, তার এলাকায় খোঁজ খবর নিন, কত ফুটপাতের উপর দোকান তৈরি করেছেন। একটা বাড়ি তৈরি করতে গেলে সেখানে তার লোকজন পৌঁছে যাবে। এটা শুধু ওনার নয়, চারিদিকে। নিজের বাড়ি বিক্রি করতে গেলে সেখানে কাউন্সিলর, রিনোভেশন করতে গেলে সেখানে কাউন্সিলরের লোকজন, বিল্ডিং মেটেরিয়াল সেটা সাপ্লাই দেবে সিন্ডিকেট। তো এটা তো বিরাট একটা সাম্রাজ্য। তো যেখানেই অর্থ সেখানেই অনর্থ, আর তার জন্যই এই ধরনের খুব খারাপ। উনি শুনেছি নাকি, উনি বলেছেন যে ওনার মানে মনোকষ্টে উনি নাকি আর রাজনীতি করবেন কিনা ভাবছেন। ওনার কাছে যা আছে উনি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়ে দিন। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এটা তো আছেই। ওখানে গিয়ে সেবা কাজ করুন, সমাজের কাজ করুন। দুই ক্ষেত্র মিলিয়ে একটা প্রশ্ন উঠে আসছে, ভিন রাজ্যের দুষ্কৃতীদের এখানে কলকাতা, ভিন রাজ্যের দুষ্কৃতি কলকাতায় অতীতেও এসেছে। ভিন রাজ্য থেকে অস্ত্র কলকাতায় বাম জমানাতেও এসেছে। কংগ্রেস যখন রাজত্ব করেছে তখনও এসেছে। আবার কলকাতায় বেরিলিয়াস রোডের কিছু অস্ত্র, টিটাগড়ের অস্ত্র, সেটা আবার ভিন রাজ্যে গেছে। এগুলো সকলের জানা। বাংলাদেশের অস্ত্র এখানে এসেছে। সুতরাং এটা চর্চার বিষয় নয়। আইন শৃঙ্খলার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আজকে সুপারি কিলার রাজনৈতিক নেতাদের মধ্যে ঢুকে পড়েছে। তা আমরা যারা রাজনীতির বাসিন্দা, আমরা যারা এক ফ্যাটার্নিটি, আমি তো নিজেকে সুশান্ত ঘোষ কিংবা অন্য কোনো নেতার সঙ্গে আলাদা করতে পারবো না। আমরা সবাই রাজনৈতিক কর্মী। আমাদের মধ্যে যখন সুপারি কিলার ঢুকে পড়ে, তার দায়িত্বটা কার? তার দায়িত্ব কার? আমাদের দায়িত্ব শাসক দলের, দায়িত্ব সরকার যারা পরিচালনা করেছে তাদের। থ্যাংক ইউ।